এটা হচ্ছে আজকের আমাদের মেনু কার্ড। আর এই যে এসে গেছে আমাদের শো স্টপার। চলুন আজ অনেক দিন পরে একটা সুন্দর উপনয়ন বাড়ির মানে পৈতে বাড়ির খাওয়া দাওয়া শেয়ার করব। দিনটা ছিল হচ্ছে রামনবমীর প্রসেশনের দিন, যে কারণের জন্য রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, কারণ প্রসেশন যেদিন বেরোয় সেদিন তো শহর মোটামুটি বন্ধই থাকে। তার সাথে ছিল হচ্ছে সানডে। আমরা ওই 8:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, আর এটা ছিল আমাদের পাড়ার এক কাকুর ছেলের উপনয়ন। তো চলে এসেছি আমরা আমাদের ভেন্যুতে। আর এই ভেন্যুটা আরও একটাভাবে স্পেশাল, সেটা হচ্ছে এখানে আমার মা আর বাবির রিসেপশনটাও হয়েছিল। 30 বছর আগের ঘটনা, কিন্তু এখনও যেন মায়ের চোখে একদম সব কিছু আগের মতোই রয়েছে। যখনই মা এখানে আসে তখনই স্মৃতিচারণ করে। এটা বেসিক্যালি আসানসোলের রেলওয়ে কলোনির ডুরান্ড হল। এটা হচ্ছে মিনি হলটা। মাঝে বাবুল সুপ্রিয়র অবদানে এটা কিন্তু বেশ সুন্দর করে আবার নতুন করে রেনোভেট করা হয়, যার জন্য এটা আবার খুলে দেওয়া হয়েছে। না হলে এটা কিন্তু আগে মাঝখানে বন্ধ ছিল। যেহেতু এটা ইন্ডিয়ান রেলওয়েজের এরিয়া, রেলওয়েজেরই প্রপার্টি, যার কারণে এরিয়াটা বিশাল। এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়, কারণ এত বড় এরিয়া শহরে আর দুটো মাত্র নেই। শুধু লন সেকশন বা পার্কিং জোনটা নয়, মানে আউটার সেকশনের সঙ্গে সঙ্গে ইনডোরটাও বিশাল বড়। আমি একটু পরে ভেতরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ডুরান্ট কলোনি বা ট্রাফিক কলোনি রেলওয়েজের এরিয়াগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে গাছ থাকায় বেশ সুন্দর একটা গ্রিন ভাইবস তৈরি হয়, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানটা সাজানো হয়েছিল বিশাল সুন্দর করে। তো চলে এসেছি আমরা ভেতরে। এই যে দেখুন, এই ব্যাঙ্কোয়েটের ভেতরে এই ভাইটার হচ্ছে পৈতে। এই যে এই ব্যাঙ্কোয়েটটা হচ্ছে এতটা বিশাল, একটা দিকে পুরো রিসেপশনের পুরো প্ল্যানটা রয়েছে, এদিকটাতে পুরো স্টেজ করা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর তারই আরেকটা পাশে এখানে রয়েছে হচ্ছে ডাইনিংয়ের ব্যবস্থাটা। তারপরেও দেখুন কতটা জায়গা রয়েছে। এটা বিশাল স্পেশিয়াস আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আগে এটাতে এসি ছিল না পুরোনো দিনে, তো তারপর এটাতে নতুন করে আবার এসি বসানো হয়েছে রেনোভেশনের সময়তে। যেহেতু পাড়ার কোনো একটা অনুষ্ঠান, তো পাড়ার সকলের সাথে তো দেখা হবেই, ছবি টবি তোলা হলো। আর গিফট পর্ব সেরে নিয়ে কাকু কাকিমার সাথে কথাবার্তা বলে তারপর আমরা বসে গেলাম এখানে ডাইনিংয়ে। আর বসতে বসতে মোটামুটি আমাদের এখানে 9:30 মতন হয়ে গেছিলো। তো তার সাথেই আমাদের চলে আসলো হচ্ছে স্যালাড, আর তার সাথে হচ্ছে কাসুন্দি। তো এইবারের যে পাড়ার যেহেতু অনুষ্ঠান ছিল, সে কারণে আমার মাম্মামও গেছিলো এই অনুষ্ঠানটাতে। আর আমাদের পাতে সেই করতে এসে গেল হচ্ছে ফিশ ফ্রাই। আর মাম্মাম যেহেতু পুরোপুরি ভেজ, তাই জন্য মাম্মামের ছিল হচ্ছে পানির পাসিন্দা। বাটারের পর্ব মেটা মাত্রই আমাদের এসে গেল পাতে বাটার নান, তার সাথে হচ্ছে তড়কা। আর এই তড়কাটা করা হয়েছিল সম্পূর্ণ ভেজ, যাতে করে ভেজিটেরিয়ানরা খেতে পারেন ইজিলি। যেহেতু আমরা প্রথমের দিকেই বসেছিলাম, সেই কারণে খাবারগুলো ভীষণ গরম ছিল, তাই খেতে আমার একটু লেট হয়ে যাচ্ছিল। তো তারপর চলে এলো নেক্সট আইটেম, জিরা রাইস। আর জিরা রাইসের সাথেই আসলো হচ্ছে পমফ্রেটের ঝাল। এখানে মেনু কার্ডে পমফ্রেট ফ্রাই লেখা থাকলেও এসেছিল কিন্তু পমফ্রেটের ঝাল, যেটা খেতে দারুণ ছিল। আর ভেজিটেরিয়ানদের জন্য ছিল সেখানে পমফ্রেটের জায়গাতে ভেজ মাঞ্চুরিয়ান। আর তারপরে সেখানে আমাদের শো স্টপার, সেটা হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে মাটন কষা। মাটন কষার অল্টারনেটিভে ছিল হচ্ছে দই কাতলা, আর তার সাথে হচ্ছে কড়াই পনির। মাম্মাম এখানে কড়াই পনির নিয়েছিল। মাটনটা সেই মাপে রান্না হয়েছিল, যত গরম ছিল আর তত তুলতুলে নরম হয়েছিল। একদম হাত দেওয়া মাত্রই গলে বেরিয়ে আসছিল, খেতে দারুণ হয়েছিল। মাটন আসা মানেই কিন্তু খাওয়া দাওয়া শেষের পথে। ব্যাস এবারে চলে আসলো হচ্ছে আমের চাটনি। এটা হচ্ছে ফার্স্ট আমের চাটনি মরশুমের, কারণ তখনও মোটামুটি হালকা শীত ছিল, যেহেতু বাসন্তী পুজোর টাইমটা। তো সেই সময়তে সকালে রোদ উঠলেও রাত্রির দিকটাতে বেশ ঠান্ডা ছিল। তারপরে সে গেল পাঁপড় ভাজা, আর পাঁপড় দিয়ে চাটনি তো সেরা কম্বিনেশন বাঙালির। আর তারপর এসেছিল হচ্ছে 2 in 1 আইসক্রিম সন্দেশ, যেটা ভাপারি ক্যাটাগরি ছিল। আর এই সন্দেশটা দুটো পার্ট হয়, একটা ভ্যানিলা একটা স্ট্রবেরি। এটা খেতে আমার এত ভালো লাগে, তাই আমি একদম সেপারেট করে এটাকে খাই। তারপর ছিল রসগোল্লা, আর তারপর আমাদের খাওয়া শেষ, তাই জন্য হচ্ছে হাত ধোয়ার জল দিয়ে গেল। তারপর আমরা উঠে এলাম হচ্ছে স্টলের কাউন্টারগুলোতে। যেহেতু আমরা স্টলের কাউন্টারে খুব একটা আসি না, তাই জন্য অলওয়েজ আমরা ফেরার সময়তেই স্টলগুলোকে ঘুরে যাই। আর এখানে ডিজে স্টেজ করা হয়েছিল, সবাই মোটামুটি নাচানাচি করছিল বাচ্চারা। আর আরও অনেক পাড়া প্রতিবেশীর সাথে দেখা হয়েছিল, যারা সব এসেছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওখানে একটু গল্প করছিলাম। আইসক্রিম কাউন্টার থেকে একটা আইসক্রিম নিলাম, আর তারপরে হচ্ছে আমি স্টলগুলোকে ঘুরে ঘুরে দেখলাম যে কী কী স্টল করা হয়েছে। মোটামুটি এখানে অনেকগুলো কাবাবের সেকশন ছিল, তার সাথে হচ্ছে টিকিয়া চাট, পাপড়ি চাট, ফুচকা, তার সাথে হচ্ছে আইসক্রিম, পান, মকটেল,
এরকম নানান ধরনের। আর ছিল হচ্ছে তন্দুরি চায়ের একটা সেকশন, যেটা আমি ঢোকার সময়তেই দেখেছি। সাথে কর্ন অথবা পাস্তারও একটা কাউন্টার ছিল। যেহেতু এই জায়গাটাতে ভীষণ ভিড় ছিল, সেই জন্য আমি দূর থেকেই জাস্ট ভিডিও বানিয়ে চলে এসেছি। আর স্টল থেকে আমার খাওয়া বলতে মকটেল, আর তার সাথে হচ্ছে পান। তো পানটা খেতে জাস্ট অপূর্ব হয়েছিল। আর এখানকার ভাইবসটা এত দারুণ ছিল, এত ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তারপর এখান থেকে খেয়ে নিয়েছিলাম মশালা সোডা, যাতে খাবারটা খুব সুন্দর করে হজম হয়ে যায়। আর এটা তো আমার অল টাইম ফেভারিট মকটেল। আর তারপর চলে এসেছিলাম বাড়ি। তো আমাদের উপনয়ন বাড়ির ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, দেখা হবে খুব শিগগিরই।